এই মেয়ে, দাঁড়াও। ছেলেটির কথা শুনে মেয়েটি চোখ বড় বড় করে ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায় না, ওইখানেই থেমে গেল, কিন্তু পিছনে ঘুরে তাকালো না। মেয়েটির মনের মধ্যে ভয় এসে ভর করল। চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। ছেলেটি রাগী ভাব নিয়ে হন হন করে হেঁটে মেয়েটির কাঁধে হাত রেখে পিছনের দিকে ঘুরিয়ে ডান হাত দিয়ে সজোরে ঠাস করে চড় বসিয়ে দিল মেয়েটির গালে। মেয়েটির চঞ্চল নয়নজোড়া নিমিষেই ছলছল করে জলে ভরে উঠল। গালে ডান হাত দিয়ে ছলছল চোখে এক দৃষ্টিতে ছেলেটির তীক্ষ্ণ চেহারার দিকে তাকিয়ে আছে। ওর ভুলটা কোথায় ছিল সেই প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ছেলেটি বিদ্যুতের মতো গর্জন করে বলে উঠল, লুকিয়ে লুকিয়ে অন্যের সিক্রেট কথা শোনা যে বড্ড অন্যায়, সেটা কি তুমি জানো? তখনও মেয়েটির ছলছল নয়নজোড়া ছেলেটির উপর স্থির। ভয়ে মেয়েটির মুখ থেকে কথা বের হচ্ছে না। চুপ থাকতে দেখে ছেলেটি আবার গর্জে উঠে বলল, কথা বলতে পারো না? আরেকটা চড় দিব? মেয়েটি থাপ্পড়ের কথা শুনেই ভয় পেয়ে যায়। মেয়েটি বেশ রোগা সোগা পাতলা স্লিম বডির অধিকারী। একটা থাপ্পড় মেয়েটি নিতে পারেনি, কেন থাপ্পড়টা বেশ জোরে ছিল। আরেক থাপ্পড়ের কথা শুনেই মেয়েটি ভয় পেয়ে একবার মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দেয় তো আরেকবার না সূচক। ছেলেটির ভীষণ রাগ হয় মেয়েটির এমন উত্তর দেখে। ননসেন্স মেয়ে কোথাকার, যাও এখান থেকে, তোমাকে যেন আমার চোখের সামনে আর না দেখে। মেয়েটি আর 1 মিনিটও দাঁড়ালো না, দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নয়ন জোড়া দিয়ে অস্ত্র ঝরে পড়তে লাগলো। একবার ডান হাত তো আরেকবার বাম হাত দিয়ে চোখ মুছেই যাচ্ছে। কাজল কালো নয়ন দুটো লেপটে গেছে কাজলে। কান্না করতে করতে নিচে নামতে লাগলো। মেয়েটার সাথে কি হয়েছে, কেন থাপ্পড় দিয়েছে, চলেন সেটা জেনে আসি। তার আগে ওদের পরিচয়টা দিয়ে নেই আপনাদের। বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। দেখতে যেমন স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং, তেমনি রকচটা বদমেজাজি পাগল টাইপের। বাংলাদেশের ক্রিমিনাল লয়ারের মধ্যে একজন। আজ অবধি কোনো কেসে হেরে যায়নি। টাকা ও ক্ষমতা দিয়ে সব কেস জিতিয়ে নেয়। রাগ সবসময় নাকের ডগায় থাকে। বিদ্যুতের যখন 11 বছর, তখনই তার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা ছোট ভাই মারা যায়। গাড়ির মধ্যে বিদ্যুৎও ছিল। কোনোভাবে বিদ্যুৎ বেঁচে যায়। আবির চৌধুরী ছিলেন একজন ক্রিমিনাল লয়ার। বিদ্যুৎ ওর বাবার মতো ক্রিমিনাল লয়ার হয়েছে। টাকা যেখানেই বিদ্যুৎ ঠিক সেখানেই ছুটে। বিদ্যুতের কাছে টাকার মূল্যটা অনেক বেশি। ভালোবাসা, সম্পর্ক, দুঃখ এসব ওর কাছে তুচ্ছ মনে হয়। আরিয়া নূর দেখতে যেমন সুন্দর তেমনি চঞ্চল। এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। মা বাবার আদুরে মেয়ে আরিয়া। আরিয়ার ছোট একটা বোন আছে, নাম মারিয়া। আরিয়ার বাবা একজন সরকারি চাকুরিজীবী। আরিয়া এমন একটা মেয়ে, 5 মিনিট যদি ওর সাথে কেউ কথা বলে সে এমনিতেই পাগল হয়ে যাবে। আরিয়া কিছুটা বাচাল স্বভাবের। সুস্থ মানুষকে অসুস্থ করতে 5 মিনিটও সময় লাগে না ওর। ছোটকাল থেকে আরিয়ার বেশি কথা বলার অভ্যেস। সেটা এখনো পরিবর্তন হয়নি। আদৌ হবে কিনা সন্দেহ আছে। আর যখন রাগ হয় তখন কি করে সে নিজেও জানে না। থাক, সেটা না হয় গল্পের মধ্যেই জানতে পারবেন। এখন চলুন গল্পে যাওয়া যাক। আজকে আরিয়ার কলেজে নবীনবরণ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে বিদ্যুৎ আরিয়ান চৌধুরীকে। আরিয়া আজ খুব সেজেছে। নীল রঙের জামদানি শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে নীল পাথরের গোল্ডেন ঝুমকা, গলায় ম্যাচিং নেকলেস, দুহাত ভর্তি করে নীল সাদা কাচের চুড়ি, খোপা করে বেলি ফুলের গাজরা মাথায় দিয়েছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সচরাচর আরিয়া কখনোই এত সাজে না, কিন্তু আজকে একটু বেশিই সেজেছে। একটা রিক্সা নিয়ে পৌঁছে যায় কলেজে। অনেকক্ষণ যাবৎ বসে আছে লিলি ও রাইমা। ওরা দুইজন আরিয়ার ছোটকালের বন্ধু। একসাথে পড়ালেখা করে বড় হয়েছে। ওদের বাসা এক এলাকাতেই। ওরা দুইজন অপেক্ষা করছে কখন আরিয়া আসবে। হাই টুন্নি টুন্নি। হাত নাড়িয়ে লিলি ও রাইমার উদ্দেশ্যে বলল, এসে পড়েছে আমাদের বাচালি। সেটা আবার বলতে। আমি ওইখান থেকে এখানে আসতে আসতে আমার নামে কয়টা বদনাম বলেছিস বল? ওদের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলল, একটাও না। সিরিয়াসলি একটাও বলি নেই। মনে তো হয় না। আচ্ছা চল স্টেজের সামনে গিয়ে বসি। দাঁড়া, আজকে তোকে অনেক সুন্দর লাগছে আরিয়া। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। জানি জানি, তোদের কেউ মুড নিচ্ছিস? আয় না, চল বসি। আরিয়া, লিলি, রাইমা ট্রেজের সামনে পা বাড়াতেই একটা ছেলে ওদের সামনে এসে বলল, হাই, আমি মামুন হাসান। তোমাকে দেখে আমার ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আরিয়ার উদ্দেশ্যে বলে গোলাপ ফুলটা ওর সামনে ধরল। শালা, পটকা খাবার জন্য রেডি হ। ওয়াও,
আমিও তো তোমাকে খুঁজছিলাম, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। মুচকি হেসে ফুলটা নিয়ে এই কথা শুনে মামুন নামের ছেলেটি অবাক। ভাবতেও পারেনি আরিয়া ওর ফুল নিয়ে ভালোবাসা গ্রহণ করবে। তাই? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আরিয়া নূর। আরও অনেকগুলো নাম আছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি একটা একটা করে বলছি। সুমাইয়া, এই নামটা আমার দাদা রেখেছে। মিতা, এই নামটা আমার নানা রেখেছে। রিয়া, এই নামটা আমার আম্মু রেখেছে। নূর, এই নামটা আমার আব্বু রেখেছে। মিশু, এই নামটা আমার বন্ধুরা রেখেছে। আর কাকা কাকিরা আমাকে আরিয়া বলেই ডাকে। আমার এই নামগুলোর অনেক অর্থ আছে, আমি সব একটা একটা করে বলছি, শোনো। বাকিটা বলার আগেই মামুন নামের ছেলেটি থামিয়ে দেয়। আচ্ছা থামো থামো, তোমার নামের অর্থ না হয় অন্য একদিন শুনবো। আমি তোমাকে আরিয়া বলেই ডাকবো। ওকে। আচ্ছা আরিয়া, তুমি কি খেতে পছন্দ করো? শার্সে কাম। আমি চকলেট, আইসক্রিম, ললিপপ, চিপস, ফুচকা, বার্গার, কফি, কোল্ড কফি, সমোসা, ধোসা, অমলেট, গ্রিল, অরেঞ্জ জুস, বিরিয়ানি, গরুর মাংস, চিকেন ফ্রাই, কাবাব, নুডলস, কালো মিষ্টি, কালো জাম, ফালুদা, চকলেট কেক, রসগোল্লা, এই সব কিছুই খেতে আমি খুব পছন্দ করি। এক নিঃশ্বাসে বলে থেমে গেল মামুন। এতক্ষণ হা করে আরিয়ার বলা খাবারের আইটেমগুলোর কথা শুনছিল। লিলি রাইমা মিটমিটিয়ে হাসছে। আর কিছু বাদ আছে? সবে তো শুরু বাছা। আমার মনে হয় আরও কিছু চিপাচাপা থেকে বাদ পড়ে গেছে, সেগুলো এখন মনে পড়ছে না কেন? গালে হাত দিয়ে। সেগুলো না মনে করলে ভালো, মনে মনে। আচ্ছা, তোমার প্রিয় জিনিস কি আরিয়া? আমার বাসায় একটা ছোট্ট পালিত কুকুরছানা আছে, ওর নাম হচ্ছে পাপ্পি। পাপ্পি আমার সবচেয়ে প্রিয় জিনিসও বলতে পারে। রোজ তুমি ওর জন্য বিস্কুট কিনে নিয়ে আসবে। আর হ্যাঁ, হলুদ বিস্কুট কিন্তু আমার পাপ্পি খায় না, ওর জন্য সাদা বিস্কুট নিয়ে আসবা। দামি বিস্কুট আনবা, কম দামি বিস্কুট কিন্তু ভুলেও আনবা না। কম দামি বিস্কুট আনলে পাপ্পি রেগে তোমাকে এমন জায়গায় কামড় দেবে, সেখানে তুমি ইঞ্জেকশনও দিতে পারবা না। আর তুমি কিন্তু। বাকিটা বলার আগেই মামুন আবারও থামিয়ে দেয়। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ও আল্লাহ, আরে মেরি মা, এত কথা কেমনে বলে একটা মানুষ? আমি তো 5 মিনিটে পাগল হয়ে গেছি। একটা কথা জিজ্ঞেস করলে সেই কথার 14 গোষ্ঠী বলা শুরু করে। তোমরা দুজন কিভাবে থাকো এই বাচ্চাদের সাথে? লিলি ও রাইমার উদ্দেশ্যে বলল। আমি লাগলে একটা বোবা মেয়ের সাথে প্রেম করব, তারপরও তোর মতো বাচ্চাদের সাথে প্রেম করব না। বলেই দৌড়। আরিয়ার রাগী মুঠ নিয়ে মামুনের যাবার দিকে তাকিয়ে আছে। লিলি রাইমা হাসতে হাসতে লুটিপুটু খাচ্ছে। এই তোরা থাম। কিছুটা রাগী কণ্ঠে। প্রেম করার শখ মিটে গেছে। শালার কত বড় সাহস, আমাকে বাঁচালি বলে? আচ্ছা আচ্ছা, চল গিয়ে বসি। চল। ওরা 3 জন ট্রেজের সামনে গিয়ে বসলো। আরিয়া চিপস খাচ্ছে। লিলি ও রাইমা আরিয়াকে চিপস দিয়ে চুপ করিয়ে রেখেছে, আর নয়তো ওদের কান ঝালাফালা করে দেবে কথা বলে। লিলি রাইমা ফোন টিপছে। হঠাৎ করেই আরিয়া কিছু মেয়েদের কথা ওর কানে ভেসে আসে। মেয়েরা একটা ছেলের কথা বলছে। ছেলেটা নাকি দেখতে অনেক হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট, একটু পরেই নাকি চলে আসবে, এই বলা বলি করছে আর কি। ওই লিলি রাইসা, ওই মেয়েরা কার কথা বলছে রে? আর একটু পরে কে আসবে রে? কেন, তুই জানিস না? জানলে কি তোকে জিগাই নাকি? বাংলাদেশের ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন, নাম হচ্ছে বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। দেখতে অনেক সুন্দর, সব মেয়েদের ক্রাশ। ম্যাগাজিনে তার অনেক ছবি আছে। আমার তো খুব ভালো লাগে বিদ্যুৎকে। আমারও। ও, কিছুক্ষণ চুপ করে রইল ওরা। আরিয়া ওদের উদ্দেশ্যে বলে উঠল। কি যেন নাম ছিল তার? বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। বিস্কুট আমসত্ত্বা চানাচুর। বলেই চিপস খেতে লাগলো লিলি। রাইমা রাইমা টেরা চোখে আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়ার সেদিকে কোনো খেয়াল নেই। আরিয়া, তুই এই আজগুবি নাম কই পাস আর কেমনে বানাস? এমনি বানাই, যেমনি তোর নাম বানাইছি, লিলটুস। রাইমা হাসতে লাগলো। লিলি রাগে মুখ ফুলিয়ে বসে রইল। আরিয়া চিপস খাওয়ার পর চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। আরিয়াকে ঘুমাতে দেখে লিলি ও রাইমা কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ পর বিদ্যুৎ আরিয়ান চৌধুরীর এন্ট্রি হলো। 2টা গাড়ি কলেজের ভিতরে প্রবেশ করে। সাদা গাড়ির থেকে বেরিয়ে আসে বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। ব্ল্যাক স্যুট, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস, পুরাই হিরো হিরো লুক।
মেয়েরা সব ফিদা হয়ে গেছে বিদ্যুৎকে দেখে। আরিয়া, আরিয়া, আরে ওঠ না চেমরি। কি হয়েছে তোর? ডাকছিস কেন? আমার ভালো খারাপ ঘুমটারে নষ্ট করে দিছোস। আমার ঘুম ফেরত দে, নইলে তোকে কি করব সেটা তুই নিজেও টের পাবি না। তাড়াতাড়ি। লিলি মুখ চেপে ধরল। বইন, বড় ভুল করে ফেলেছি, মাপ চাই। তারপরে চুপ থাক। ডাকলি কেন সেটা বল। লিলির হাত মুখের কাছ থেকে সরিয়ে, বিদ্যুৎ আরিয়ান চৌধুরী এসে পড়েছে, তাকে দেখার জন্য ডাকছি। বলিস কি? বিস্কুট আমসত্ব চেনাচুরে এসে পড়েছে? আগে ডাক দিবি না? কই রে আমসত্বটা? ডানে বামে তাকিয়ে, তোরে ডাক না দেওয়ায় ভালো আসিল, ভালো নামটারে পুরা তামা তামা করে দিছিস। ওকে দেখ, বিদ্যুৎ আসছে। আঙুল দিয়ে দেখিয়ে, বাহ, বিদ্যুৎ যে তোর কিছু হয় সেটা আগে বলিসনি কেন? মানে? মানে এই যে শুধু বিদ্যুৎ বলে ডাকলি। ডাকছে তো কি হয়েছে? আমার মতো করে ডাকবি, ওই বিস্কুট, এভাবে। হল্লা, তার কথা এখন মনে পড়লো কেন? অন্য সময় তো নাম ভুলেও নিস না। আল্লাহ গো, বাবা, আজকে একেবারে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। বইন না আমার ভালো, চুপ থাক তুই। চুপ থাকলে কি দিবি? তুই কি নিবি? লিস্ট বলবো? তোর বলার দরকার নেই, লে ললিপপ খা। 6 মিনিট চুপ থাকবো কিন্তু, তারপর আবার কথা শুরু। হ, এই 6 মিনিট তো শান্তিতে থাকবো। কিছুক্ষণ পর, ওই আলিয়া, লিলি, আমার সাথে উপরে চল না, একটু ওয়াশরুমে যাব। একটু কেমনে ওয়াশরুমে যায়? আচ্ছা, বেশি যাব। গেলে কি দিবি? সাথে গেলেও কিছু দিতে হয় নাকি? বাড়ি দিবি না? এখান থেকে উঠে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তাতে আমার এনার্জি কমে যাবে না? ওরে মোরে কেউ মাইরা লা। রাইমা মাথায় হাত দিয়ে বসে আছে। ললিপপ খেয়েই যাচ্ছে। যাবি কিনা বল। দিবি কিনা বল। দিমনে, আয় চল। আচ্ছা যাই, চল। ওরা 3 জন কলেজে নতুন, তাই তেমন কিছু জানে না। সিঁড়ি দিয়ে উঠছে আর কথা বলছে। আচ্ছা, বিস্কুটকে দেখছি না, কোথায় রে? মনে হয় প্রিন্সিপাল স্যারের খাস রুমে। সেটা আবার কোথায়? জানি না। ওরা তিনজনই উপরে চলে আসে। উপরে এসে ওরা অবাক হয়ে যায়। কলেজের বাম পাশের 2য় তলায় নতুন গেস্ট ও চেয়ারম্যান মেম্বাররা এসে মিটিং করার জন্য ওখানেই সাজানো হয়েছে। এইখানে ছাত্রছাত্রীদের আসা একদমই নিষেধ আছে। ওরা 3 জন এটা জানে না, ভুল করে এখানে চলে এসেছে। ওয়াও, দেখ কত সুন্দর ফুলের বাগান, আর এইখানটা কত সুন্দর দেখ। হ্যাঁ দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি, তারপর ঘুরে দেখব। বলেই চলে যায় ওয়াশরুমে। শালা, আমাদের প্রিন্সিপালটা কত বড় কঞ্জুস! এইখানে এসি লাগানো আর আমাদের ক্লাসে খাটারে পাখা। হ্যাঁ রে। লিলি ফুল দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আরিয়া লিলিকে রেখে আরেকটু সামনে এগিয়ে যেতে লাগলো। প্রত্যেকটা কক্ষ ভালো করে পরিদর্শন করতে লাগলো। সবার প্রথম রুমটায় গিয়ে বুঝতে পারে এটাই প্রিন্সিপালের রুম। এই রুমটা তো অনেক সুন্দর করে গোছানো আছে দেখছি। যাক, আয়না দিয়ে চেহারাটা একটু ভালো করে দেখেই নি। আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুল সাজগোজ ঠিক করছিল। ঠিক তখনই কারো পায়ের আওয়াজ শুনে আরিয়া থমকে যায়। এই রে, মনে হয় কেউ এই রুমে আসছে। যদি আমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। এখন কি করি? পেয়েছি, টেবিলের নিচে লুকিয়ে পড়ি। যেই ভাবা সেই কাজ। আরিয়া ঠিক টেবিলের নিচে লুকিয়ে পড়ল। দেখো বিদ্যুৎ, তুমি আমার কেসটা শুধু জিতিয়ে দাও, তাতে যত টাকা লাগে আমি দেব। তাকে এমন একটা জিনিস, এটার জন্য আমি মানুষ খুন করাতেও পারি। ওকে, আমি তোমাকে 5 লাখ টাকা দেব, ডিল ওকে? ওকে। আচ্ছা তাহলে তুমি এখানে বসে রেস্ট নাও, অনুষ্ঠান শুরু হলে আমি তোমাকে ডেকে নিব। হুম। প্রিন্সিপাল স্যার চলে যায়। বিদ্যুৎ ফোন ঘাটাঘাটি করছে। আল্লাহ, এই বিদ্যুৎ তো 1 নাম্বার গুন্ডা। মানুষ মেরে ফেলে নাকি? আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। যদি আমাকে দেখে ফেলে তাহলে একদম মেরে দিবে। এখান থেকে না সরলে আমি কিভাবে বের হব? প্লিজ আল্লাহ, বিস্কুটটাকে এখান থেকে সরিয়ে দাও। ধ্যান, এখানে আসার কি দরকার ছিল?
কিছুক্ষণ পর বিদ্যুৎ ফোন কানে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিয়া টেবিল থেকে বের হয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে উকি দিয়ে দেখে বিদ্যুৎ ফোনে কথা বলছে। যাক, এই সুযোগে এখান থেকে চলে যাই। আল্লাহ বাঁচিয়ে দিও। আরিয়া পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বিদ্যুতের কাছ থেকে কিছুটা দূরে চলে আসে। বিদ্যুৎ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল, তাই আরিয়াকে দেখতে পায়নি। হুট করেই বিদ্যুতের মনে হতে লাগলো পিছন থেকে কেউ যাচ্ছে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই একটি মেয়েকে দেখতে পায়। বিদ্যুতের প্রচণ্ড রাগ হয় মেয়েটিকে দেখে। তারপর রাগী কণ্ঠে মেয়েটিকে পিছন থেকে ডাক দেয়। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান এদিকে লিলি রাইমা আরিয়াকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, কিন্তু আরিয়াকে খুঁজে পায় না। লিলি আরিয়ার ফোনে কল দিয়েছে, কিন্তু আরিয়ার ফোন সাইলেন্ট করা ছিল, তাই আরিয়া টেরও পায়নি। আরিয়া কান্না করতে করতে নিচে নেমে আসে। আজ অবধি আরিয়ার গায়ে ওর বাবা মা হাত তুলেনি। তার মধ্যে অচেনা ছেলে আরিয়াকে থাপ্পড় মেরেছে, ব্যাপারটা বেমানান লাগছে। অনেকক্ষণ পর আরিয়ার দেখা মিলে ওদের। লিলি রাইমা আরিয়ার চেহারা দেখে ভ্রু কুচকে আরিয়ার দিকে তাকায়। আরিয়া ওদের সামনে থেকে হনহন করে কলেজের বাইরে চলে যায়। লিলি রাইমা পিছন থেকে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আরিয়া পাত্তা দেয়নি। ওরা কিছুটা অবাক হয়ে যায়। আরিয়া একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে হাতের চুড়ি, কানের দুল, গলার নেকলেস সব খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়ার। 2 দিন পর আরিয়া একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে হাতের চুড়ি, কানের দুল, গলার নেকলেস সব খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়ার। 2 দিন পর লিলি ও রাইমা আরিয়াদের বাসায় আসলো। ড্রয়িং রুমে বসে মারিয়া টিভি দেখছিল। লিলি ও রাইমা মারিয়াকে দেখে মারিয়ার কাছে গেল। লিলি মারিয়াকে জিজ্ঞেস করলো, মারিয়া, আরিয়া কোথায়? রুমে। ওর রুমে নাকি? হ্যাঁ। আয় চল রাইমা। লিলি ও রাইমা আরিয়ার রুমে প্রবেশ করেই অবাক হয়ে যায়। সারা রুমের মেঝেতে চকলেটের খোসা এখানে ওইখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরিয়া বিছানায় পা ভাঁজ করে বসে চকলেট খেতে ব্যস্ত। লিলি ও রাইমা যে ওর রুমে প্রবেশ করেছে সেটা দেখেও ওদের দিকে ধ্যান দিল না। ওরা দুজন ভালো করেই জানে আরিয়ার রাগ হলে ইচ্ছে মতো চকলেট খায়, কিন্তু আগের তুলনায় এবার একটু বেশি খেয়েছে বোধহয়। আরিয়া আর কত খাবি? এবার তো থাম। এই 2 দিন না ঘর থেকে বের হয়েছিস, না কলেজে গিয়েছিস? এইভাবে ঘরবন্দি থাকবি কতদিন? আরিয়া ওদের কথা কানেই নিচ্ছে না, আয়েশ করে চকলেট খেয়েই যাচ্ছে। কিছু বলছি, কথা কানে যাচ্ছে না নাকি? চকলেটের সাথে গিলে গিলে খাচ্ছিস আমাদের কথাগুলো। আরিয়া, আমিও কি ভুল করেছিলাম যে এই বিস্কুট আমাকে থাপ্পড় মারলো? চকলেট খাওয়া বন্ধ করে কিছুটা রেগে বলল, এখানে তোর কোনো দোষ নাই আরিয়া, আর তুই এই বিষয়টা নিয়ে এখনো পড়ে আছিস। দেখ আরিয়া, যা হয়েছে ভুলে যা। কিছু ভুলবে না আরিয়া, এর করা প্রতিশোধ নিব আমি। আরিয়া, পাগলামি করিস না। তুই জানিস না বিদ্যুৎ আরিয়া চৌধুরীকে? তুই প্রতিশোধ নিলে বিদ্যুৎ তোকে ছেড়ে দিবে না। আর তুই এটা ভুলে যাস না, বিদ্যুৎ একজন বড় লয়ার। লইয়ার লক্ষ্যর বুঝি না আমি, এর প্রতিশোধ নিবই। আরিয়া লিসেন, তুই তার সম্পর্কে কতটুকু জানিস সেটা আমি জানি না, তবে বিদ্যুৎ প্রচণ্ড রকচটা, বদমেজাজি আর পাগল টাইপের। হয়তো রাগের বশে তোকে চোর দিয়েছে, তার জন্য। চুপ কর। আরিয়া যেটা বলে সেটাই করে। প্রতিশোধ তো আমি নেবই, যেভাবেই হোক। কিভাবে নিবি শুনি? সময় হলে জানতেও দেখতে পারবি। আরিয়াকে উঠে দাঁড়াতে দেখে লিলি ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিস? মারিয়ার রুমে। কেন? আমার চকলেটের বাক্সে চকলেট নেই, সব শেষ হয়ে গেছে। মারিয়ার রুমে চকলেট আছে, সেগুলো চুরি করে আনতে যাচ্ছি। হায় আল্লাহ। আরিয়া আর কিছু না বলে রুম থেকে মারিয়ার রুমে গিয়ে চকলেট নিয়ে এসে খেতে লাগলো। আর খাস না রে আরিয়া? না, খাবো। খা। একটা জোকস বলি, শোন। লিলি ও রাইমা আরিয়ার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। ওরা ভালো করেই জানে এখন আরিয়ার বকবক শুরু হয়ে যাবে। কি রে, শুনবি না? হ্যাঁ বল। একটা মেয়ে চকলেট খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। পাশে বসে 2টা মেয়ে সেই চকলেট খাওয়া মেয়েটির দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে। এখন বল, সেই চকলেট খাওয়া মেয়েটার কি করা উচিত সেই মেয়ে দুটোর? লিলি রাইমা বিছানায় ধপ করে শুয়ে পড়ল। ভালো করে বুঝতে পেরেছে কথাটা ওদের দুইজনকে ইঙ্গিত করে বলা হয়েছে।
তুই আর ভালো হবি না। মোটেও না, ভুলেও না, কোনো দিনও না। জানি। কালকে কলেজে যাবি তো? না গেলে প্রতিশোধ নিব কিভাবে? তুই কি করতে চাইছিস বলতো? বলবো না। জানতাম এটাই বলবি। বিদ্যুৎ হাউস। রবিন, বিদ্যুতের সহায়ক। কালকে যে কেসের ফাইল খান সাহেব দিয়ে গেছে সে ফাইলটা আমাকে এনে দাও। গভীর কণ্ঠে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। জি স্যার। রবিন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সবুজ রঙের একটা ফাইল এনে বিদ্যুৎকে দিল। স্যার, একটা কথা বলার ছিল। স্যার, খান সাহেব ওই গরিব মেয়েটিকে সত্যি রেপ করেছে, আর সেটা প্রমাণও আছে আপনার বিপক্ষে উকিলের কাছে। এখন আপনি যদি কেসটা মিথ্যে করে দেন, তাহলে ওই অসহায় মেয়েটি ও তার পরিবার সমাজে মুখ দেখাবে কি করে? তাই বলছিল। বিদ্যুৎ এতক্ষণ দাঁতে দাঁত চেপে রবিনের কথাগুলো শুনছিল। বাকিটা বলার আগেই বিদ্যুতের মতো গর্জে উঠে বলল, আমাকে নীতি শেখাচ্ছিস? তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? রবিন ভয় পেয়ে যায় বিদ্যুতের কথা শুনে। সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। গেট আউট। রবিন ভয় পেয়ে রুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। বিদ্যুৎ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। নেতিবাচক কথা শুনলে প্রচণ্ড রাগ হয় বিদ্যুতের। সত্যের পিছনের লড়াই ওর কাছে ডাল ভাত মনে হয়। সত্যকে সবচাইতে বেশি ঘৃণা করে, এটাই ওর পাগলামি। পরের দিন আরিয়া কলেজে যাবার আগে মোবাইলের দোকানে গিয়ে 5টা সিম কিনে। লিলি ও রাইমা দোকানের পাশে দাঁড়িয়ে আরিয়ার কাণ্ড দেখছে। সিম কিনে বের হওয়ার পর একটা নতুন সিম ফোনে ঢুকিয়ে সেট করে নিল। তুই কি করতে যাচ্ছিস আরিয়া? দেখে যা। লিলি, এখান থেকে চল। ওর সাথে থাকলেও আমাদেরকে কোন ঝামেলায় যে ফাঁসিয়ে দেবে কে জানে। এখান থেকে চলে গেলেই ফাঁসিয়ে দিব। লিলি ও রাইমার চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরিয়ার দিকে। আয় আমার সাথে। বলেই সামনে হাঁটা ধরল লিলি ও রাইমা। আরিয়ার পিছন পিছন হাঁটছে ওরা। আরিয়া বিদ্যুতের ম্যাগাজিনের বইটা বের করে বিদ্যুতের নাম্বার ডায়াল প্যাডে ওঠাতে লাগলো। এবার লিলি ও রাইমা বুঝে গেল আরিয়া কি করতে যাচ্ছে। না আরিয়া প্লিজ, এটা করিস না। আরিয়া প্লিজ স্টপ। আরিয়া প্রতি উত্তরে বাঁকা হেসে ফোনটা কানে নিল। একবার ফোন বেজে কেটে গেল। আরিয়া আবার কল দিল। এবারও একইভাবে ফোন কোনো রেসপন্স পেল না। আরিয়া রাগ হচ্ছে। আবার কল দিল বিদ্যুতের নাম্বারে। এবার কল ধরেছে। কল ধরার সাথে সাথে আরিয়ার রিয়েকশন শুরু। আব্বে শালার পুত নবাবজাদা, কল ধরতে এতক্ষণ লাগে? মনে হইতেছে এখনো ঘুমাচ্ছিস। বাপের বয়সে ঘুমাস নাই নাকি? থাপ্পড় দিয়ে 14 গোষ্ঠীর নাম ভুলে দেব। রাখ ফোন। ঝাড়ি দিয়ে কথাগুলো বলেই তাড়াতাড়ি করে ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে ফোন থেকে সিম বের করে হাতের মধ্যে সিমটা নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দিল। আরিয়া বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মুচকি হেসে লিলি ও রাইমার দিকে তাকিয়ে দেখে ওরা ভয়ে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। জাস্ট চিল দোস্ত। দেখেছিস, এটাকেই বলে বুদ্ধি। এভাবেই আমি ওই বিদ্যুৎকে জ্বালিয়ে যাব যতদিন না আমার রাগ কমে। লিলি ও রাইমা এখনো চুপ করে আছে। ওরা এখনো ঠিক আগের মতোই আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরে কি হয়েছে তোদের? আয় ক্লাসে চল। বলেই ওদের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। বিদ্যুৎ হাউস। সকালে ক্রিং ক্রিং ক্রিং। বিদ্যুৎ গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ ফোন বেজে উঠায় কিছুটা নড়ে চড়ে উঠল। ফোন রিসিভ করলো না। ফোন বেজে আপনা আপনি কেটে গেল। আবারও ফোন বেজে উঠল, কিন্তু এবারও ধরল না। তৃতীয়বার ফোন বেজে উঠল। এবার বিদ্যুৎ রাগী বিরক্তি নিয়ে ফোনটা কানে ধরে হ্যালো বলার সাথে সাথে অপর পাশ থেকে ঝাড়ি দেওয়া কথা শুনে এক নিমিষেই তার ঘুম উধাও হয়ে যায়। রাগের আভা চেহারাতে ফুটে উঠল। ফোন কেটে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ শোয়া অবস্থায় হাত মুঠ করে বিছানার পাশের টেবিলে রাখা টেবিল লাইটটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এমনিতেই সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিয়েছে, তার উপর ঝাড়ি দেওয়া কথাগুলো শুনে রাগে ফায়ার হয়ে গেল বিদ্যুৎ। রবিন, রবিন! রবিন নিচ থেকে বিদ্যুতের রাগী গলার ডাক শুনে তাড়াহুড়ো করে উপরে চলে আসে। রুমে ঢুকে দেখে বিদ্যুৎ রাগী ভাব নিয়ে বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে আছে। রবিন মনে মনে ছোট একটা ঢোক গিলল। স্যার, আমাকে ডেকেছেন? বিদ্যুৎ মাথা তুলে রাগী মুঠ নিয়ে রবিনের দিকে তাকালো। বিদ্যুতের রাগে চেহারা দেখে রবিনের যাই অবস্থা। বিদ্যুৎ ফোনটা রবিনের সামনে ধরে বলল, ডায়াল লিস্টের ফার্স্ট নম্বরে ইনফরমেশন আমার চাই। কোথা থেকে কল দিয়েছে তার লোকেশন ট্রেস করো এখনই।
জি স্যার, ইনফরমেশন পেয়ে যাবেন। বলেই রুম থেকে বেরিয়ে যায়। বিদ্যুৎ নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কে সেই মেয়ে? কেন কল দিয়ে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলল? কি সেই মেয়েটির উদ্দেশ্য? ক্যান্টিনে বসে আরিয়া বকবক করেই যাচ্ছে। লিলি রাইমা বিরক্তি নিয়ে শুনছে। হইছে, এলা থাম। হাত ঝাঁকিয়ে থামিয়ে দিল। আরিয়া 5 মিনিট চুপ থাক প্লিজ। তোরা জানিস আরিয়া চুপ থাকতে পছন্দ করে না। জানি, তার উপর 5 মিনিট চুপ করতে বলছি। না চুপ থাকবো না। আচ্ছা একটা কথা শোন। মাপ চাই বোন, সে তখন থেকে তোর কথা শুনতে শুনতে আমার কান পেকে গেছে। কান পেকে গেছে? কই, আমি তো দেখছি তোর কান ভালোই আছে। রাইমার কানের দিকে তাকিয়ে, সরি, আমার কান জ্বালাপালা হয়ে গেছে। হাই হাই, বলিস কি? যাত্রাপালা হয়ে গেছে? জ্বালাপালা বলেছি। যাত্রাপালা বলেছিস? জ্বালাপালা বলেছি। যাত্রাপালা বলেছিস? লিলি হা করে ওদের দুইজনের কথা শুনছে। একবার আরিয়ার দিকে তাকায় আর একবার রাইমার দিকে তাকায়। এবার লিলি রাগ নিয়ে চিৎকার দিয়ে বলল, ব্যাস ব্যাস, জ্বালা পালাও না, যাত্রা পালাও না। চিৎকার দিয়ে বলল, তাহলে কি? আমার মাথা? আচ্ছা আচ্ছা, তোর মাথা আমার পা। তোর মাথা আমার পা মানে? তোর মাথায় আমার পা। বলেই হাসতে লাগলো। হো আল্লাহ, আল্লাহ গো। উপরের দিকে তাকিয়ে রাইমা হাসতে লাগলো। আচ্ছা আচ্ছা, একটা সিরিয়াস কথা শোন। কি কথা বল। হ্যাঁ বলে ফেল। কাছে আয়। লিলি ও রাইমা একটু ঝুঁকে আরিয়ার কাছে গেল। আরিয়া টেবিলের উপর দুহাত রেখে বলল, বলবো? লিলি ও রাইমা অধিক আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ। আচ্ছা শোন, আমার পাপ্পিকে আজকে গোসল করাতে হবে। আস্তে করে বলল লিলি ও রাইমা ধপ করে টেবিলে শুয়ে পড়ল। এই ফালতু কথা শোনার জন্য ওরা দুইজন প্রস্তুত ছিল না। কি হলো তোদের? ওদের গায়ের উপর হাত দিয়ে বলল, আমি কোমায়। মাথা ঝাঁকিয়ে বলে আবারও টেবিলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও। বাহ, আমাকেও সাথে করে নিয়ে চল। রাইমা, আরিয়ারে চুপ থাকতে বল, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আরে তোরা? রাইমা আরিয়ার মুখ চেপে ধরল। আর একটা কথাও বলবি না, চুপ করে বসে থাক। আঙ্গুল ঝাঁকিয়ে রাগী কণ্ঠে বলল। আরিয়া চুপ হয়ে গেল। বিদ্যুৎ হাউস। স্যার। বিদ্যুৎ সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে ওর প্রিয় মাছগুলোকে খাবার দিচ্ছিল। রবিনের ডাকে মাছকে খাবার দেওয়া বন্ধ করে সোফায় গিয়ে বসলো। এই নম্বরে কোনো খবর পেয়েছো কি? স্যার, ওই নাম্বারটি আজই চালু করা হয়েছে, আর এখন আপাতত সিমটা বন্ধ আছে। আর লোকেশন ট্রেস করে জানতে পারলাম আপনি যেই কলেজের প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন সেই কলেজের কিছুটা দূরে একটা মোবাইলের দোকান আছে। সেই দোকানের লোকেশন দেখা যাচ্ছে, অর্থাৎ ওইখান থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল। আমি শিওর, যদি আমার সাথে মেয়েটির কোনো শত্রুতা থেকে থাকে তাহলে সেই মেয়েটি আবার আমাকে কল দিবে। আচ্ছা তুমি যাও এখন। রবিন সেখান থেকে চলে যায়। বিদ্যুৎ গভীর চিন্তায় মগ্ন। চোখ বন্ধ করে সেই কলেজের কথা ভাবতে লাগলো। হঠাৎ করে বিদ্যুতের সেই চর দেওয়া মেয়েটির কথা মনে পড়ে যায়। এই মেয়েটি নয় তো, কিন্তু চেহারার ভাবভঙ্গি দেখে বোঝা যায় না এই মেয়েটি এমন করবে। বারো হলে তোমার কল অপেক্ষা আছে। রাতে 12টা বাজে। আরিয়া ওর রুমের দরজা খুলে উকি দিয়ে বাহিরে দেখছে ওর আব্বু আম্মুরা ঘুমিয়েছে কিনা। ড্রয়িং রুমের লাইট বন্ধ দেখে আরিয়া নিশ্চিত হলো তারা ঘুমিয়ে গিয়েছে। আরিয়া আস্তে করে দরজা খুলে রুম থেকে বেরিয়ে মেইন দরজা খুলে বাড়ির বাইরে চলে এলো। রাস্তা দিয়ে একা একা হাঁটছে। মনে হালকা ভয় অনুভব হচ্ছে। লিলিদের বাসার সামনে এসে লিলিকে কল দিতে লাগলো। লিলি ঘুমিয়েছিল। ফোন বেজে উঠতে ঘুম ভেঙে ফোন হাতে নিয়ে দেখলো আরিয়া কল দিয়েছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করেই কানের কাছে ধরলো। মরার ঘুম ঘুমাস, তাড়াতাড়ি নিচে আয়। এই এত রাতে নিচে এসে কি করব? নাগিন ডান্স দেবো, তাড়াতাড়ি নিচে আয়। ওইখানে দাঁড়া, আসছি। হুম। টু 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 লিলি আস্তে করে ওর রুমের দরজা খুলে বাইরে চলে এলো। ওই আরুর বাচ্চা, কি হয়েছে? এত রাতে নিচে ডাকলি কেন? আমার সাথে আয়, কাজ আছে। কোথায় যাব? আয় আগে। রাইমার বাসার সামনে এসে দাঁড়ালো। রাইমাকেও একইভাবে ঝাড়ি ঝুড়ি দিয়ে নিয়ে আসতে বলল। রাইমা আরিয়ার ঝাড়ি খেয়ে নিচে চলে এলো।
তুই এত রাতে কি করতে চাইছিস বলতো? আয় আমার সাথে। কোথায়? আগে আয় আমার সাথে। ওয়েট, তার আগে এই পাউডারগুলো চেহারায় ভালো করে